জয় গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব সদ্গুরু নিগমানন্দ কথা গ্রন্থ থেকে কৃপা বিভূতি ৩য় নম্বর কৃপার কথা। জয় গুরু। শ্রীযুক্ত ফণীভূষণ মিত্র হাওড়া জজকোর্টের উকিল। ফণীবাবু শ্রী শ্রী ঠাকুরের প্রিয় শিষ্য। শ্রী শ্রী ঠাকুর পুরী যাইবার ও তথা হইতে আসিবার পথে হাওড়ায় এই ফণীবাবুর বাসায় বিশ্রাম করিতেন। ফণীবাবু অনেক সময়ে পুরীধামে শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে অবস্থান করিতেন। ২-১ দিনের জন্য কাছারি বন্ধ থাকিলে ফণীবাবু সন্ধ্যার পর ট্রেনে উঠিয়া প্রাতে শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ সমীপে উপস্থিত হইতেন। ফণীবাবু সুবিজ্ঞ ও বিচক্ষণ ব্যক্তি বলিয়াও শ্রী শ্রী ঠাকুর অনেক সময়ে বিশেষ বিশেষ কার্যের সৎ পরামর্শের জন্য ফণীবাবুকে চিঠি লিখিয়া আনাইতেন। পুরীধামে উপস্থিতকালে ফণীবাবু শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে বাহির হইয়া প্রাতে ও বৈকালে সমুদ্র সৈকতে ভ্রমণ করিতেন। কখনো কখনো ফণীবাবু ওই সময়ে সমুদ্র স্নান সারিয়া ফেলিতেন। শ্রী শ্রী ঠাকুর সৈকতে দাঁড়াইয়া সঙ্গীগণ সহ ফণীবাবুর স্নান সন্তরণাদি আনন্দলীলা দর্শন করিতেন। একদিন সমুদ্র স্নানের সময়ে ফণীবাবু সন্তরণ করিতে করিতে একটু দূরে চলিয়া গেলেন। তীরের দিকে ফিরিবার মুখে সমুদ্র জলের বহির্মুখী স্রোত তাহাকে টানিয়া লইতে লাগিল। ফণীবাবুর মনে আতঙ্ক উপস্থিত হইল। যাহারা তীরে দাঁড়াইয়াছিলেন তাহারাও প্রমাদ গণিলেন। ক্রমে দেখিতে দেখিতে ফণীবাবু বহুদূরে প্রস্থিত হইলেন। সমুদ্র তীর হইতে তাহাকে তখন একটি ক্ষুদ্র কাষ্ঠফলকের মতো ভাসমান দেখা যাইতেছিল এবং শ্রী শ্রী ঠাকুরের সঙ্গী ও নিকটস্থ ব্যক্তিগণ সকলে হাই হাই করিতেছিলেন। শ্রী শ্রী ঠাকুর নির্বিকার চিত্তে দাঁড়াইয়া দেখিতেছিলেন। এদিকে ফণীবাবু তরঙ্গের পর তরঙ্গের আঘাতে শ্রান্ত ক্লান্ত দেহে ম্রিয়মান হইয়া কোনো রকমে দেহটিকে ভাসাইয়া রাখিয়াছেন। তখনও বেলাভূমির দিকে চাহিয়া তিনি শ্রী শ্রী ঠাকুরের শ্রীমূর্তি ক্ষুদ্র একটি পুত্তলিকার মতো দেখিতেছিলেন। ক্রমে তাহার মনে হতাশা আসিয়া পড়িল। তখন মৃত্যু নিশ্চিত স্থির করিয়া একাগ্রচিত্রে জয় গুরু মন্ত্র স্মরণ করিতে করিতে ফণীবাবু সন্তরণের সকল চেষ্টা ত্যাগ করিয়া আমি চলিলাম এইভাবে ভাবিত হইয়া শ্রী শ্রী ঠাকুরের দৃষ্টিপথে দক্ষিণ হস্ত ঊর্ধ্বে উঠাইয়া দিলেন। অকস্মাৎ দেখিলেন আকাশ হইতে এক বিরাট দীর্ঘকায় জ্যোতির্ময় পুরুষ তাহার সেই উত্থিত দক্ষিণ হস্ত ধারণ করিয়া নিমেষ মধ্যে তাহাকে সমুদ্র জলের শেষ সীমানায় বেলাভূমিতে নিক্ষেপ করিলেন। পরন্তু তটস্থিত দর্শকগণের মনে হইল এক প্রচণ্ড তরঙ্গের আঘাতে তাহার দেহ তীরভূমিতে আসিয়া পড়িল। ফণীবাবুর অবশ দেহ উঠাইয়া বালুকাসনে বসানো হইল। তদবস্থায় কিছুকাল বিশ্রাম করিয়া ফণীবাবু আসিয়া শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে প্রণত হইলেন। ৪ নম্বর কৃপা। ফরিদপুর জেলার ঘড়িসার গ্রামে শ্রী শ্রী ঠাকুরের অনেক শিষ্যের বাস। এই সকল শিষ্যের সকলেই সাধনশীল, কর্মী ও ভক্ত। এই স্থানের একজন মহিলা শিষ্যের কথা উল্লেখ করিতেছি। বিশেষ কারণে তাহার নাম বা পরিচয় প্রকাশ করিলাম না। স্থানীয় গুরুভাতৃগণ তাহাকে কালাদিদি বলিয়া সম্বোধন করেন। বিধবা হইবার কিছুকাল পর হইতেই কালাদিদি শ্রী শ্রী ঠাকুরের কৃপাপ্রাপ্ত হন। কিন্তু ওই সময়ে তিনি অত্যন্ত দরিদ্রদশায় পতিত হইয়াছিলেন। শ্রী শ্রী ঠাকুরের একখানি ফটো আসনে বসাইয়া তাহার সেবা পূজা এবং সেই আসনের সম্মুখে বসিয়া নিজের ব্যক্তিগত সাধনায় কালাদিদির কালাতিপাত হইত। একখানি ছোট চৌকির উপরে বস্ত্রখণ্ডের আস্তরণ দিয়া তাহার উপরে শ্রী শ্রী ঠাকুরের ফটোখানি বসানো ছিল। বিগ্রহের সেবা পূজার ন্যায় ফটোস্থিত শ্রী শ্রী ঠাকুরের শয়নাদির কোনরূপ ব্যবস্থা করার প্রয়োজন কালাদিদির মনে উপস্থিত হয় নাই। যাহা হোক, এইভাবে শ্রী শ্রী ঠাকুরের আসনে সেবা পূজা করিয়া তিনি সুস্থ চিত্তে কালকর্তন করিতেছিলেন। একবার শীতের রাত্রিকালে লেপ গায়ে দিয়া কালাদিদি শুইয়া রহিয়াছেন। এমন সময়ে তাহার মনে হইল, এই দারুণ শীতে আমি তো বেশ লেপ তোষকের আরামসজ্জায় শুইয়া রহিয়াছি, কিন্তু শ্রী শ্রী ঠাকুরকে তো উন্মুক্ত অবস্থায় দিনরাত শীত সহ্য করিয়া কাটাইতে হইতেছে। কালাদিদির মনের এই ভাবনা তাহাকে অত্যন্ত ব্যথিত করিল। কিন্তু তখন তাহার আর্থিক অসচ্ছলতা এত বেশি ছিল যে শ্রী শ্রী ঠাকুরের বালিশ, লেপ, তোষক প্রভৃতি জোগাড় করিয়া লইবার মতো সামান্য অর্থ সংস্থানও হইয়া উঠিতেছিল না। পরন্তু শ্রী শ্রী ঠাকুরের জন্য উক্তরূপ শয্যার ব্যবস্থা করিতে অসমর্থ হইয়া তিনি অত্যন্ত দুঃখিত অন্তঃকরণে কালাতিপাত করিতে লাগিলেন। সেবার দেশে শীতের প্রকোপও অত্যন্ত বেশি মাত্রায় হইল।
শ্রী শ্রী ঠাকুরের জন্য শয্যাদির কোনো ব্যবস্থা করিতে না পারিয়া অবশেষে কালাদিদি নিজের লেপ গায়ে দেওয়া ত্যাগ করিলেন। শিশুকন্যাটিকে আরামে শোয়াইয়া নিজে বস্ত্রাঞ্চলে দেহ আবৃত করিয়া রাত্রি কাটাইতে লাগিলেন। ইহাতে তাহার দেহ ক্রমশ দুর্বল হইতে লাগিল এবং হাত পা ঠোঁট মুখ ইত্যাদি অঙ্গের চর্ম ফাটিতে লাগিল ও সমস্ত দেহ এক অস্বাভাবিক বর্ণ ধারণ করিল। এইভাবে কয়েকদিন অতিবাহিত হইল, অথচ সহস্র চেষ্টা সত্ত্বেও শ্রী শ্রী ঠাকুরের জন্য লেপ তোষক প্রস্তুত করিবার মতো অর্থ তাহার জুটিল না। দারুণ শীতে রাত্রির অধিক ভাগই অনিদ্রা অবস্থায় কাটিত, শেষ ভাগে ঘুম আসিয়া পড়িত এবং প্রভাতে বিষণ্ণ অন্তঃকরণে হিমাঙ্গ কালাদিদি উদীয়মান সূর্যের উত্তাপে একটুখানি বসিয়া পুনঃ নিয়মিত কর্মে নিযুক্ত হইতেন। অতঃপর একদিন শেষ রাত্রি সময়ে কালাদিদি স্বপ্নে দেখিলেন শ্রী শ্রী ঠাকুর বলিতেছেন, তোর কাঠের বাক্সের খাতার নিচে একটি টাকা রয়েছে, নবদ্বীপকে ওই টাকাটি দিস, সে যেন আমার লেপ তোষক বালিশ তৈরি করে আনে, আর সে আমার ভোগের জন্য কি দেবে নিয়ে আসিস। স্বপ্নভঙ্গির পর কালাদিদি সত্তর প্রদীপ জ্বালিয়া কাঠের বাক্সটি খুলিলেন এবং খাতাটির নিচে বস্তুতই একটি টাকা রহিয়াছে দেখিলেন। কোথা হইতে এই টাকা আসিল শত চিন্তা করিয়াও কালাদিদি কিছুই ঠিক করিতে পারিলেন না। এই অসম্ভাবিত বিষয়ের চিন্তা করিয়া কালাদিদির অশ্রুপাত হইতে লাগিল। টাকাটি কাপড়ের আঁচলে বাঁধিয়া তিনি রাত্রি প্রভাতের অপেক্ষা করিতে লাগিলেন। অনন্তর যথাসম্ভব সত্তরতার সহিত প্রাতকৃত্যাদি সমাপনপূর্বক কালাদিদি নবদ্বীপ দাদার বাড়ির দিকে রওনা হইলেন এবং ডিসপেন্সারিতে চলিয়া যাইবার পূর্বেই নবদ্বীপ দাদার সাক্ষাৎ পাইয়া তাহার হাতে টাকাটি দিয়া শ্রী শ্রী ঠাকুরের আসনের জন্য লেপ তোষক বালিশ ইত্যাদি প্রস্তুত করাইয়া আনিতে বলিলেন, কিন্তু স্বপ্নবৃত্তান্ত কিছুই প্রকাশ করিলেন না। তারপর শ্রী শ্রী ঠাকুর সম্বন্ধীয় নানারূপ কথাবার্তায় বহুক্ষণ অতিবাহিত হইলেও নবদ্বীপ দাদা ভোগের কিছু দিবার কথায় কিছুমাত্র উল্লেখ করিতেছে না দেখিয়া কালাদিদি একটু চিন্তিত হইলেন। যাহা হোক, কোনো কিছু প্রকাশ না করিয়া তিনি বাড়ির দিকে রওনা হইলেন। কিন্তু 20-25 হাত অগ্রসর হইতে না হইতেই নবদ্বীপ দাদা তাহাকে পুনঃ ডাকিলেন এবং একখণ্ড উৎকৃষ্ট খেজুরে গুড়ের পিণ্ড তাহার হস্তে প্রদানপূর্বক কহিলেন, অনেক দিন হয় তোমার বাড়ির আসনে শ্রী শ্রী ঠাকুর ভোগের জন্য এই গুড়খণ্ড রাখিয়া দিয়েছিলাম, এতদিন পরে আজ মনে হয় দিলাম। কালাদিদি তখন হাসিতে হাসিতে সমস্ত স্বপ্নবৃত্তান্ত তাহার কাছে নিবেদন করিলেন এবং হৃষ্টচিত্তে বাড়ি ফিরিয়া গুড়ের আস্ত পিণ্ডটি শ্রী শ্রী ঠাকুরের আসনে ভোগ দিলেন। অতঃপর কালাদিদি ঘরের দরজা বন্ধ করিয়া রন্ধন গৃহের কার্যে ব্যাপৃত হইলেন। আনুমানিক 1.5 ঘণ্টা পরে কি এক কার্য উপলক্ষে তিনি পুনরায় পূর্বোক্ত গৃহে যাইয়া দেখিলেন গুড়ের পিণ্ডটি টুকরো টুকরো হইয়া রহিয়াছে। ইহাতে তাহার বিস্ময় উপস্থিত হইল। তিনি টুকরোগুলি সংযোজিত করিয়া দেখিলেন যে একটি টুকরার স্থান অপূর্ণ রহিল। শ্রী শ্রী ঠাকুরের অপার কৃপা স্মরণ করিয়া তাহার হৃদয় গলিয়া গেল। অতঃপর স্থানীয় সমস্ত গুরুভাতৃগণকে আহ্বান করিয়া প্রসাদী গুড় সকলকে বিতরণ করিয়া দিলেন। অবিশ্বাসীর হৃদয়ে আকর্ষণের জন্য এই প্রকার অলৌকিক বিভূতি প্রকাশেরও প্রয়োজন হইয়া পড়ে। কিন্তু ইহাও সত্য যে সুকৃতি না থাকিলে কাহারও প্রতি মহাপুরুষগণ এইরূপ কৃপাযুক্ত হন না। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।